হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 9 এর বহুপদী সংখ্যামালা পলিনোমিয়াল চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। পলিনোমিয়াল চ্যাপ্টার ক্লাস 7 এর কোষে থেকে 7 পড়ছে। কোষে থেকে 7.1 7.2 আমাদের কমপ্লিট হয়ে গেছে। 7.3 স্টার্ট করেছি। 7.3 এর আগের ক্লাস আমাদের 6 পর্যন্ত হয়েছে। আজকের ক্লাস আমরা কোষে থেকে 7.3 7 থেকে প্রবলেম সলভ করা শুরু করব। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে ক্লাস 9, 10, 11, 12 ক্লাস ওয়াইজ এবং প্রত্যেক ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করা আছে। যে কোনো প্রবলেম হলে তোমরা আমাদের ক্লাস থেকে তার সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, শুরু করবো আজকের ক্লাস। কোষে দেখি 7.3 7 থেকে। তাহলে শুরু করছি। দেখো 7.3 7 এর প্রবলেম যেটা বলছে, x to the power 4 minus 2x cube plus 3x square minus ax plus b বহুপদী সংখ্যামালাকে x minus 1 এবং x plus 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 19 হয়। অর্থাৎ x minus 1 দিয়ে ভাগ করলে 5 হবে আর x plus 1 দিয়ে ভাগ করলে 19 হয়। ওই বহুপদী সংখ্যামালাকে x plus 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? এখানে দেখো যে ফাংশনটা আছে, আমরা এখানে সাতেরটা ধরি fx is equal to x to the power 4 minus 2x cube plus 3x square, x to the power 4 minus 2x cube plus 3x square minus ax plus b এখানে দেখো সমস্ত কিছু জানা মান, অজানা মান কি কি আছে? a আর b। প্রথমত যে কন্ডিশনগুলো বলে দেওয়া আছে সেই দুটোর সাহায্যে আমাদের a ও b এর মানটা নির্ণয় করতে হবে। a ও b এর মানটা নির্ণয় করে এই যে fx এ পুট করতে হবে। তারপর আমরা x plus 2 দিয়ে ভাগ করলে কত পাবো সেটা যে ভাগশেষ সেটা নির্ণয় করব। তাহলে x minus 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 5। তাহলে x minus 1, তাহলে x minus 1 is equal to 0 হলে x is equal to 1 হচ্ছে। তাহলে f of 1 এর মানটা কত? যখন এখানে x আছে এগুলো সব x, তাহলে যে যে জায়গায় x আছে সেই জায়গায় 1 হয়ে যাবে। f of 1 যখন 1 to the power 4 minus 2 into 1 cube plus 3 into 1 square minus a into 1 plus b কত হয়ে যাচ্ছে? 1 to the power 4 মানে 1 minus 2 1 to the power 3 মানে 1 plus 3 1 square মানে 1 minus a plus b is equal to 1 minus 2 plus 3 minus a plus b। তাহলে হয়ে যাচ্ছে 3 আর 1 4, 4 minus 2 2 হয়ে যাচ্ছে প্লাস 2 minus a plus b। আচ্ছা, x plus 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 5 বলেছে। তাহলে শর্ত অনুসারে অতএব আমরা বলবো শর্ত অনুসারে কি হচ্ছে? f of 1 is equal to 5, এটা বলে দিয়েছে। হ্যাঁ, f of 1 is equal to 5। তার মানে f of 1 is equal to f of 1 এর মান কত? f of 1 এর মান এইটা। অতএব 2 minus a plus b is equal to 5 বা minus a plus b is equal to 5 হলে 5 minus 2 হয়ে যাচ্ছে, বা minus a plus b is equal to 3। এটাকে দাও 1 নাম্বার। ঠিক আছে, আবার দেখো আরেকটা কন্ডিশনে যাচ্ছি। বলেছে আরেকটা কন্ডিশন যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে x plus 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 19। তখন কি হবে? x plus 1 is equal to 0 হয়ে যাচ্ছে। তাহলে x is equal to minus 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে f of minus 1 কত? f of minus 1 মানে minus 1 এর পাওয়ারে 4 minus 2 into minus 1 এর পাওয়ারে 3 plus 3 into minus 1 তার স্কোয়ার, তাই তো? এখানে যদি যাই minus a into minus 1 plus b এইটা হচ্ছে, বা f of minus 1 কত হচ্ছে? বা f of minus 1, এই যে minus 1 এর পাওয়ারে 4, minus 1 এর পাওয়ারে 4 মানে minus 1 এর পাওয়ারে 4 মানে 4টে minus 1, তাহলে minus মাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস 1। এই যে minus 2 into minus 1 এর পাওয়ারে কিউব আছে, minus 1 এর পাওয়ারে কিউব মানে 3টে মাইনাস প্লাস মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস minus 1 এর স্কোয়ার, minus 1 এর স্কোয়ার হলে minus মাসে প্লাস, তাহলে 3 into 1, এইটা মাইনাস মাইনাসে প্লাস a, দুটো মাইনাসে প্লাস b হয়ে যাচ্ছে, বা f of minus 1 is equal to হয়ে যাচ্ছে 1 মাইনাস মাইনাসে প্লাস 2 প্লাস 3 প্লাস a প্লাস b এইটা হচ্ছে। এটাকে 1 নম্বর সমীকরণ চিহ্নিত করেছি। এবার যে 2 নম্বর সমীকরণটা দেখো, আমরা এটা যদি একটু মুছি,
2 নম্বর সমীকরণটা আসছে এফ অফ মাইনাস ওয়ান ইজ ইকাল টু 3 আর 2 5 আর 6 6 প্লাস এ প্লাস বি, তাই তো? এইটা আছে 6 প্লাস এ প্লাস বি, বা এইটা চলে আসছে। এবার বলেছে যে এফ অফ এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 19। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে এফ অফ মাইনাস ওয়ান ইজ ইকাল টু 19, ঠিক আছে? এফ অফ মাইনাস ওয়ান ইজ ইকাল টু 19। অতএব কি হবে এখানে, যেটা হয়ে যাচ্ছে, এটা 1 নম্বর সমীকরণটা থাকলো, হয়ে যাচ্ছে এটার মানে হচ্ছে অতএব 6 প্লাস এ প্লাস বি ইজ ইকাল টু 19, বা এ প্লাস বি ইজ ইকাল টু 19 মাইনাস 6, বা এ প্লাস বি ইজ ইকাল টু 13 হয়ে যাচ্ছে। এটাকে 2 নাম্বার দাও। এটাকে যদি 2 নাম্বার দিয়ে আমরা 2 নাম্বার মার্ক করি, এখানে 1 আর 2 এর সমাধান করে এ ও বি নির্ণয় করতে হবে। 1 আর 2 এর সমাধান করে এ ও বি নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখছো এ এর আগে মাইনাস সাইন আছে, অতএব 1 প্লাস 2 করে পাই। 1 প্লাস 2 করে কি পাবো? 1 এ আছে মাইনাস এ প্লাস বি ইজ ইকাল টু 3, 2 এ আছে এ প্লাস বি ইজ ইকাল টু 13। দুটো যোগ করলে প্লাসে মাইনাসে কেটে গেল, তাই তো? তাহলে এটা 2b আছে, 2b ইজ ইকাল টু 13 আর 3 16, অতএব b ইজ ইকাল টু 16/2, অতএব b ইজ ইকাল টু 8 হয়ে যাচ্ছে। b ইজ ইকাল টু 8 হলো। এবার দেখো এখান থেকে কোনটা থেকে 2 থেকে পাই, 2 থেকে পাই কি পাচ্ছি, এর মানটা বসালে এ বি এর মান বি প্লাস 8 ইজ ইকাল টু 13, বা এ ইজ ইকাল টু 13 মাইনাস 8, অতএব এ ইজ ইকাল টু 5। দুটো মান বেরিয়ে গেল, এ এর মান আর বি এর মান, ঠিক আছে? এই যে বি এর মান দেখতে পাচ্ছ 8, এ এর মান দেখতে পেয়েছি 5। তাহলে এফ এক্স সমীকরণটা দেখো, এফ এক্সটা কেমন হচ্ছে বহুপদী সংখ্যামালাটা। অতএব এফ এক্স ইজ ইকাল টু, অতএব এফ এক্স ইজ ইকাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স, তার মানে মাইনাস 5x প্লাস বি, বি এর জায়গায় কত? বি 8। এবার বলেছে এইটাকে, এই যে আননোন এ আর বি এর মান বের করা হলো, x প্লাস 2 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে x প্লাস 2 দিয়ে ভাগ করলে তার মানে x প্লাস 2 ইজ ইকাল টু 0, x ইজ ইকাল টু মাইনাস 2 হয়ে যাচ্ছে। x প্লাস 2 ইজ ইকাল টু 0, x ইজ ইকাল টু মাইনাস 2। অতএব f অফ মাইনাস 2 কত হবে এখানে? f অফ মাইনাস 2 যেটা বেরোবে সেটাই হচ্ছে যে সেটাই হচ্ছে এর মান 5, বি এর মান 8, সেটাই হচ্ছে x প্লাস 2 দিয়ে ভাগ করলে যেটা ভাগশেষ হবে সেটা বেরোবে। ভাগশেষ উপপাদ্য আমাদের এটাই বলেছে, তাই তো? ভাগশেষ উপপাদ্য থেকে আমরা এটাই জানতে পেরেছি। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 2 তারপরে 4 মাইনাস 2 ইন্টু মাইনাস 2 এর কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস 5 ইন্টু মাইনাস 2 প্লাস 8। এটা মাইনাস 2 এর পাওয়ারে 4, তার মানে মাইনাস 2 এর পাওয়ারে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এবার 4 যেহেতু আছে জোড় সংখ্যা, তাহলে প্লাস হয়ে যাচ্ছে মাইনাস 2 ইন্টু মাইনাস 2 এর কিউব মানে 3টে মাইনাসে মাইনাস হবে, আর 2 এর কিউব 8 মাইনাস 8 প্লাস 3 ইন্টু মাইনাস 2 এর পাওয়ারে 4 মানে মাইনাস 2 এর পাওয়ারে 2, 2 জোড় সংখ্যা, দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর 2 দুগুণে 4 হচ্ছে মাইনাস, এটা মাইনাস মাইনাসে প্লাস 10 প্লাস 8 ইজ ইকুয়াল টু 16 মাইনাসে মাইনাসে প্লাস 16 প্লাস 12 প্লাস 10 প্লাস 8। 16 16 32 আর 12 44 আর 10 54 আর 8 62 হয়ে যাচ্ছে, ঠিক আছে? অতএব এফ এক্স কে এক্স প্লাস 2 দিয়ে ভাগ করলে, অতএব এফ এক্স কে এক্স প্লাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 62, ঠিক আছে? দেখো এফ এক্স কে এক্স প্লাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 62, ঠিক আছে? 7 অঙ্ক হয়ে গেল। দেখো প্রসেসটা ভালো করে দেখে নাও। নেক্সট আমরা 8 অঙ্কে যাব। 8 অঙ্ক দেখো। 8 অঙ্ক কি বলেছে? এফ এক্স দেওয়া আছে, তাহলে দেখাই যে এফ এ প্লাস এফ বি ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি। এফ এক্স কি দেওয়া আছে? এফ এক্স ইজ ইকুয়াল টু, এটা এ মাইনাস বি দেওয়া আছে, তাই তো? এটা হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস
বি, এটাই দেওয়া আছে। এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ, এটাই দেওয়া আছে, তাই তো? এফ এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে দেখাতে বলেছে এফ এ প্লাস এফ বি ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি। প্রথমে আমরা এফ এ বের করে নিই, এফ এ তাহলে কত হয়ে যাবে, এক্স এর জায়গায় এ বসাবো, এ ইন্টু এ মাইনাস বি বাই নিচে এ মাইনাস বি আছে প্লাস এটা বি ইন্টু এটা এ মাইনাস এ বাই বি মাইনাস এ, এটা দেওয়া ছিল আগে থেকে, তাই তো? এবার যে দুটো মান আসছে এখানে দেখো এফ এ ইজ ইকুয়াল টু আসছে এখানে এ মাইনাস এ 0, তাহলে এই এ মাইনাস বি কেটে গেল পুরোটা, এ মাইনাস বি কেটে যাচ্ছে, এখানে এ পড়ে আছে কিছু নেই মানে এ বাই 1 আর প্লাস এইটা বি ইন্টু 0 এটা বাই বি মাইনাস এ, এখানে হয়ে যাচ্ছে শুধু এ প্লাস এবার যে কোনো সংখ্যা ইন্টু 0 0 হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 0 বাই বি মাইনাস এ ইজ ইকুয়াল টু এ প্লাস 0 ইজ ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে, 0 বাই যে কোনো সংখ্যা 0ই হয়ে যায়, 0 বাই 2 0, 0 বাই 4 0, তাহলে এটা 0 হয়ে গেল, এ প্লাস 0 0 হচ্ছে। এফ অফ বি দেখো, এফ অফ বি কত হবে, এইখানে পুট করলে এ ইন্টু বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ, এখানে বি মাইনাস এ ওপর নিচে কেটে যাচ্ছে, হ্যাঁ এখানে এ বি মাইনাস বি 0 বাই এ মাইনাস বি প্লাস বি বাই 1, এখানে এ ডট 0 মানে 0 বাই এ মাইনাস বি প্লাস বি, তাহলে এ বাই 0 বাই যে কোনো সংখ্যা আগেও বলেছে 0 হয়, তাহলে এটা 0 প্লাস বি, এটা বি হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা তাহলে বাম পক্ষ কত আসছে দেখে নাও, এটা লিখবে বাম পক্ষ ইজ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এফ অফ বি, এফ অফ এ এর মান এ প্লাস এফ অফ বি এর মান বি, এ প্লাস বি আসছে বাম পক্ষ থেকে। এবার তারপরে যে ক্যালকুলেশনটা করবে সেটা দেখাচ্ছি, এখানটা আমরা মুছে দিচ্ছি তারপরে ক্যালকুলেশনটা দেখানোর জন্য, এটা মুছলাম, সেটা আছে এফ অফ এ প্লাস বি, এটা বাম পক্ষ বেরোলো এ প্লাস বি, খেয়াল রাখবে। এবার এরপর যেটা আছে এফ অফ এ প্লাস বি, অতএব এফ অফ এ প্লাস বি সেটা কত হবে, এফ অফ এ প্লাস বি এর মানটা, এফ অফ এ প্লাস বি যেটা হয়ে যাবে ইজ ইকুয়াল টু এটা এ ইন্টু এক্স এর জায়গায় এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি, ঠিক আছে, প্লাস এখানে বি ইন্টু এক্স এর জায়গায় এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ, তাই তো? এটাই আসতে চাইছে। এরপর এখানে দেখো এই বি কেটে গেল, এখানে এ কেটে গেল, এইটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি আর এখানে এ ইন্টু এ হয়ে যাচ্ছে, এ ইন্টু এ এটা প্লাস বি মাইনাস এ, এখানে বি ইন্টু বি থাকছে, আমরা লসাগু করছি, লসাগু এ মাইনাস বি যদি নিই এইটা সেম, তার মানে 1 ভাগফল থাকছে, সেটা 1 এর সঙ্গে এটা গুণ হয়ে এটা স্কোয়ারই হয়ে যাচ্ছে, তাই তো? স্কোয়ার হয়ে গেল। আচ্ছা এইটা দেখো এ মাইনাস বি মাইনাস, একটা মাইনাস এদিক ওদিক হচ্ছে, একটা মাইনাস এদিক ওদিক হলে সেই মাইনাসটা এর সঙ্গে গুণ হয়ে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, বি ইন্টু বি স্কোয়ার হয়েছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্র ফেলি এটা এ মাইনাস বি আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি কেটে গিয়ে এ প্লাস বি চলে আসছে, তাহলে আমাদের বাম পক্ষেও কি এসেছিল, বাম পক্ষ এসেছিল এ প্লাস বি আর এটা ডান পক্ষ করেছি, হ্যাঁ, অতএব এখানে লিখতে পারো ডান পক্ষ ইজ ইকুয়াল টু, লিখে দিতে পারো, ঠিক আছে? অতএব এখানে লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে? নেক্সট দেখো, এরপর 8 এর দাগের হয়ে গেল, এটা 9 এর দাগের অঙ্কে যাব। 9 এর দাগের অঙ্ক কি বলছে দেখো, নয় দাগের বলছে যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস বি, এক্স প্লাস বি f0 3 f2 5, f0 সমান 3 f of 2 সমান 5 এটা বলা আছে, f0 3 f of 2 5, তাহলে f0 যেহেতু 3 বলা আছে আমরা এখান থেকে f0 এর মানটা পাবো,
f0 ইজ ইকুয়াল টু a ইন্টু 0 প্লাস b, a ইন্টু 0 মানে 0 প্লাস b ইজ ইকুয়াল টু b হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে বলা আছে f0 সমান 3, f0 এর মান কত b, অতএব b ইজ ইকুয়াল টু 3, b এর মান বেরিয়ে গেল, b ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, b এর মান হলো। আবার দেখো f অফ 2 এর মান কত হবে, এখানে যদি পুট করি a ডট 2 প্লাস b সমান 2a প্লাস b। ঠিক আছে, 2a প্লাস b শর্তানুসারে এই f অফ 2 সমান 5 বলা আছে। শর্তানুসারে f of 2 is equal to 5, f of 2 is equal to 2a plus b is equal to 5। এবার এখানে b এর মান 3 যদি আমরা পুট করে দিই কি হয়ে যাচ্ছে, অতএব 2a, b এর মান কত 3, 2a plus 3 is equal to 5, বা 2a is equal to 5 minus 3, অতএব 2a is equal to 2, বা a is equal to 2/2, বা a is equal to 1, অতএব a সমান 1 আর b সমান 3। এই দুটোই আসছে, দেখো a is equal to 1, b is equal to 3, এই দুটো মান আসছে। a এর মান আর b এর মান দেখাতে বলেছে, a সমান 1 আর b সমান 3। নেক্সট দেখো, এটা 9 এর হলো, 10 এর দাগে যাবো এবার। দশের দাগের অঙ্ক একই রকম অঙ্ক দিয়েছে, fx is equal to ax square plus bx plus c বলে দিয়েছে। fx is equal to ax square plus bx plus c বলা আছে, তাই তো। fx is equal to ax square plus bx plus c, আর যে কন্ডিশন গুলো দেওয়া আছে f of 0 2, f of 1 1, f of 0 2, f of 1 সমান 1, আর দেওয়া আছে f of 4 সমান 6, f of 4 is equal to 6। প্রথম কন্ডিশনে চলে যাচ্ছে। প্রথম কন্ডিশন যেটা দিয়েছে f of 0 2, অতএব f of 0 সমান কি বলছে, a ডট 0 স্কয়ার প্লাস b ডট 0 প্লাস c is equal to a ডট 0 প্লাস b ইন্টু 0 0 প্লাস c সমান হয়েছে a ডট 0 0 প্লাস 0 প্লাস c সমান c চলে আসছে। প্রদত্ত f of 0 সমান 2, f of 0 এর মান কত c, c সমান 2 চলে আসছে, দেখো c এর মান 2। ঠিক আছে, একটা হয়ে গেল। এবার দেখো f of 1 1 বলেছে, আমরা f of আবার f of 1 কত, f of 1 is equal to a ডট 1 স্কয়ার প্লাস b ডট 1 প্লাস c, তাহলে f of 1, তাহলে a ডট 1ই হবে প্লাস b প্লাস c। আচ্ছা, c এর মানটা পুট করে দিই, c এর মান পেয়ে গেছি 2 প্লাস 2 is equal to a প্লাস b প্লাস 2 হয়ে যাচ্ছে। আবার f of 1 সমান 1, অতএব f of 1 এর মান কত বেরিয়েছে, a প্লাস b প্লাস 2 সমান 1, অতএব a প্লাস b is equal to কত 1 মাইনাস 2, অতএব a প্লাস b is equal to মাইনাস 1, a প্লাস b is equal to মাইনাস 1। ঠিক আছে, নেক্সট দেখো f of 4, আবার f of 4 বের করছি, is equal to a ডট 4 স্কয়ার প্লাস b ডট 4 প্লাস c, তাহলে a ডট 4 স্কয়ার 16 প্লাস 4b প্লাস c is equal to 2। ঠিক আছে, is equal to 16a প্লাস 4b প্লাস 2। ঠিক আছে, তাহলে শর্তানুসারে f of 4 is equal to 6 বলেছে, অতএব শর্তানুসারে 16a প্লাস 4b প্লাস 2 is equal to 6। ঠিক আছে, তাহলে অতএব 16a প্লাস 4b is equal to 6 মাইনাস 2, বা 16a প্লাস 4b is equal to 6 মাইনাস 2 4 হয়ে যাচ্ছে। আমরা 4 দিয়ে যদি উভয় দিকে ভাগ করে দিই, এটা হয়ে যাচ্ছে একটা সমীকরণ আমরা কোথায় পেয়েছি, এইটাকে 1 নাম্বার দিয়ে দিই। এটাকে 1 নাম্বার দিচ্ছি। এটা 2 দিয়ে 4 দিয়ে উভয় দিকে ভাগ করলে 4a প্লাস b is equal to 1 হয়ে যাচ্ছে, 4 দিয়ে ভাগ করলে এটা। এবার যদি আমরা এটাকে 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে, 2 মাইনাস 1 করছি, দেখো
2 মাইনাস 1 যদি করে নিই কি হবে, এ আর বি এর মান নির্ণয় করতে বলেছে। সি ইজ ইকুয়াল টু 2 এসে গেছে, খেয়াল রাখবে। সি ইজ ইকুয়াল টু 2 আমরা এখানে লিখে রাখছি, সি ইজ ইকুয়াল টু 2। হ্যাঁ, 2 মাইনাস 1 করছি, 2 মাইনাস 1 করে পাই। 2 মাইনাস 1 করলে কি হবে, 4a প্লাস বি আছে, 4a প্লাস বি ইজ ইকুয়াল টু 1, এটা আছে, তাই তো। 4a প্লাস বি ইজ ইকুয়াল টু 1, তারপর a প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস 1, মাইনাস করলে মাইনাস মাইনাস প্লাস, প্লাস বি মাইনাস বি কেটে গেল, 4a মাইনাস a 3a ইজ ইকুয়াল টু 1, এইটাই তখন মুখ্য সাইন 2। অতএব a ইজ ইকুয়াল টু 2/3, এর মান বেরিয়ে গেল। আর বাকি দরকার বি এর মান, ঠিক আছে। বি এর মান আমরা কোথা থেকে বের করব, এই 2 এ পুট করছি, 2 এ বা 2 থেকে পাই। দুই থেকে কি পাচ্ছে, এখানে পুট করলে 4 ইন্টু 2/3 এর ভ্যালুটা পুট করলাম, প্লাস বি ইজ ইকুয়াল টু 1, বা 8/3 প্লাস বি ইজ ইকুয়াল টু 1, বা বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস 8/3, বা বি ইজ ইকুয়াল টু 3 লসাগু 3 মাইনাস 8, বা বি ইজ ইকুয়াল টু মাইনাস 5/3, বি ইজ ইকুয়াল টু মাইনাস 5/3, তাই তো। তাহলে অতএব অ্যান্সার যেগুলো আসছে দেখো, সি এর ভ্যালু, এ এর ভ্যালু, বি এর ভ্যালু, তারপরে শেষে অ্যান্সারটা লিখবে যেভাবে লিখছি। অতএব শেষে অ্যান্সার লিখবে, অতএব এ ইজ ইকুয়াল টু 2/3, বি ইজ ইকুয়াল টু মাইনাস 5/3, সি ইজ ইকুয়াল টু 2, এগুলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও, এ বি সি প্রত্যেকটার মান বেরিয়ে গেল। ঠিক আছে, দেখে নাও প্রসেসগুলো। আচ্ছা, 10-এর দাগ পর্যন্ত কমপ্লিট হলো, 10-এর দাগ পর্যন্ত আমরা কমপ্লিট করলাম। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। আজকের ক্লাস এই 10-এর দাগ পর্যন্ত কমপ্লিট হলো, আজকের ক্লাস 7.3। পরবর্তী ক্লাসে আমরা 7.3 এর 11 দাগ এবং 12 দাগের প্রবলেম আছে, সেগুলো সলভ করবো। ঠিক আছে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলের প্লে লিস্টে ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে। এবং পরবর্তী ক্লাসে বহুপদী সংখ্যামালা 11 দাগ থেকে শুরু করবো। বহুপদী সংখ্যামালা আমরা স্টার্ট করেছি, বহুপদী সংখ্যামালা 7.4 আছে, এটা পুরোপুরি কমপ্লিট করে নিয়ে তারপর অন্য চ্যাপ্টার শুরু করবো। ওকে, আজকের মধ্যে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।